বরিশাল সিটি কর্পোরেশনের প্ল্যান অনুমোদনে দীর্ঘস্থায়ী জটিলতা ও হয়রানির প্রতিবাদে নাগরিক সমাবেশ ও মিছিল করেছে বিক্ষুব্ধ নগরবাসী। ১৩ জানুয়ারি দুপুর ১২টায় অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয় বরিশাল নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে। প্রতিবাদ সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা মিছিল নিয়ে নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বরিশাল সিটি কর্পোরেশনের সামনে এসে শেষ হয় মিছিলটি। বরিশাল সিটি কর্পোরেশন সৃষ্টির লগ্ন থেকে আমরা কিন্তু বরিশাল সিটি কর্পোরেশন এখন মতো কোনো উন্নয়নের ছোঁয়াই পাইনি। ইতিমধ্যে আপনারা জানবেন যে ১২০০ প্ল্যান সিটি কর্পোরেশনে জমা হয়ে আছে। এই ১২০০ প্ল্যান বিভিন্ন আইনের জটিলতা তিনি আটকিয়ে রেখেছেন, যা আমাদের যারা জমির মালিক আছেন, শ্রমিক আছেন, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্টর রয়েছেন, ব্যবসায়ী বৃন্দ রয়েছেন, সবাই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চাই এই সকল দূষণ নির্বিষণ, আমাদের সকল কিছু নির্বিষণ করে আমরা একটি সুন্দর নীতিমালায় আমরা একটা উন্নয়নমূলক শহর গড়ার লক্ষ্যে আমরা একটা প্ল্যান চাই। এই ছিল আজকের আমাদের এই নাগরিক অধিকার আন্দোলনের মূল পদবুদ্ধ বিষয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বরিশাল সিটি কর্পোরেশনের আওতায় নগরবাসী গত ২ বছর ধরে প্ল্যান অনুমোদন বিষয়ে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। ১ তলা থেকে ৬ তলা পর্যন্ত কিছু প্ল্যান ছাড়া বহুতল ভবনসহ কোনো প্ল্যানই অনুমোদন পাচ্ছে না। এ কারণে হাজার হাজার জমির মালিক, নির্মাণ শ্রমিক, ব্যবসায়ী, ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট গোষ্ঠী ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তারা এই সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপের দাবি জানান। বক্তারা আরও অভিযোগ করেন, ২০২০ সালে মেয়াদ উত্তীর্ণ ও অকার্যকর মাস্টার প্ল্যানের অজুহাতে বিভিন্ন এলাকায় ল্যান্ড ইউজ সার্টিফিকেট দেওয়ার সময় রেড জোন, শিল্পাঞ্চল জোন, কৃষি জোন ও ইকোপার্ক জোন দেখিয়ে নাগরিকদের হয়রানি করা হচ্ছে। আমরা প্ল্যান পাচ্ছি না। মূলত প্ল্যান পাওয়াটাই হচ্ছে আমাদের কর্মসূচির মূল উদ্দেশ্য। আমরা প্রায় ২ বছর ধরে বরিশাল শহরে কোনো প্ল্যান পাচ্ছি না, বহুতল ভবন। এছাড়া নাগরিক কোনো সুবিধা নেই। সিটি কর্পোরেশন অবৈধভাবে বিভিন্ন চার্জ করতেছে, যেমন পানির চার্জ, তারপরে হচ্ছে রাস্তা সড়ক বাতি নেই, যেখানে পানির লাইন নেই সেখানেও পানির বিল ক্লেম করতেছে। এলইউসি যেটা দরকার না সেটাও এলইউসি চাচ্ছে। সুতরাং যেটা হচ্ছে যে আমরা প্রায় ২ বছর ধরে প্ল্যান পাচ্ছি না। মূলত প্ল্যানটা পাওয়াই আমাদের উদ্দেশ্য। এছাড়া সঠিক নিয়মে প্ল্যান অনুমোদন ও শহরের উন্নয়ন নিশ্চিত করতে বরিশাল ইমারত নির্মাণ নীতিমালা পুনরায় কার্যকর করতেও আহ্বান জানান বরিশাল নাগরিক অধিকার আন্দোলনের নেতৃবৃন্দ।